নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব, টমেটো কাতলা। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। খুব সহজেই কিভাবে টমেটো কাতলা বানাই সেটাই তোমাদের করে দেখাবো। টমেটো কাতলা বানানোর জন্য কাতলা মাছ তো লাগবেই। আমি 6 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ মাছগুলোর গায়ে মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। এই মাছের গ্রেভিটা টমেটো দিয়েই হবে, সেই জন্য 6 পিস মাছের জন্য আমি বড় বড় 2টো টমেটো নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। গ্যাস অন করে কড়াইতে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা অল্প নুন দিয়ে সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ করার সময় খুব বেশি জল দেবে না, যাতে সেদ্ধ হয়ে গেলে জলটা মাপে মাপেই থাকে। তারপরে সেদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে আমি মশলার পেস্ট করে নেব। গ্যাস অন করে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিলাম। অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমার সব মাছগুলো ভেজে নেব। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর 1/4 চা চামচ কালো জিরে। এখানে আমি 2 রকম জিরেই ব্যবহার করলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি হাফ চামচ চিনি। যেহেতু এখানে অনেকটা টমেটো দিয়েছি তাই রান্নার স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি অল্প দিতেই হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলাই দেব না। এত কম মশলায় এই রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। এবার আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে টমেটোটা কষাতে হবে। আর এই টমেটো যত ভালো করে কষাবে তত রান্নার স্বাদটা কিন্তু ভালো হবে। যখন টমেটোর থেকে তেল ছেড়ে দেবে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এই রান্নার গ্রেভিটা একটু গামাখা গামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো একদম আমার গ্রেভিটা থেকে তেল ভাসছে। এবার আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। ব্যাস, এগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব। এত কম উপকরণে আর কম সময়ে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। তোমরা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই টমেটো কাতলা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগেই। এছাড়া ফ্রাইড রাইস, পোলাও এর সাথেও খেতে ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।